তো গাইস আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমার শরীরটা খুব ভালো না, তো আমার কথা শুনে বুঝেই গেছো। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। চলো হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। চলো। তো যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, মানে আমার বড় ননাসের বাড়িতে। অ্যাকচুয়ালি সবার বড় না, মানে আমার 2 নম্বর ননাসের বাড়িতে। কটা দিন ধরে যে রকম গরমটা দিয়েছে, এই রকম গরম যদি আর মাত্র 2টা দিন দেয় তাহলে তো শেষ আমার অবস্থা বলছি। আমি জানি আমার মতো সবারই অবস্থা একই রকম। সবাই মনে প্রাণে চাইছো যে একটু বৃষ্টি হোক, আমরা যেন একটু ভিজতে পারি। তো আমারও সেই একই চাওয়া, ভগবানের কাছে প্রে করে যাচ্ছি একটু বৃষ্টি দাও। তো এই দেখো, গাড়িতে বসে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা জিনিস। সেই জিনিসটা তোমরা খেয়াল করতে পেরেছো কিনা আমি জানি না, বাট আমি বলে দিচ্ছি। সেদিন ভীষণ পরিমাণে রৌদ্র দিয়েছিল, আর রৌদ্র দিলে তো মেইন রোডে গেলে কি হয়, মরিচিকা দেখা যায়। তো আমরা তো মরিচিকাই বলি, বইয়েও পড়েছি মরিচিকা বলেই। তো দূর থেকে মরিচিকাগুলি দেখছিলাম, ভাবছিলাম যে আমার চোখের এটা ভ্রম নাকি ক্যামেরা তো এটা ক্যাপচার হয়, তো দেখা যাক। সেই জন্য আমি কী করলাম, ক্যামেরাতে তুললাম। পরে ভালো করে যখন আমি ভিডিওটা দেখি তখন দেখতে পাচ্ছি যে না, শুধু চোখে না, ক্যামেরাতেও ধরা দেয় মরিচিকা। এবার অনেকে হয়তো বুঝতে পারবে না যে মরিচিকাটা কী জিনিস, তো বলে দিই দাঁড়াও। যখন গাড়িতে যাবে না, তখন দূর থেকে দেখা যায় যে রাস্তা দিয়ে জলে ভিজে আছে। অ্যাকচুয়ালি সেটা জল না, সেটাই মরিচিকা। তো জানি না আদার্স ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলে, কিন্তু আমরা বইয়ে বা আমরা যতটুকু জানি এটাকে মরিচিকাই বলা হয়। তো কমেন্টে বলে দিও এটা মরিচিকার বদলে অন্য কি নাম এটার। তো সে যাই হোক, মরিচিকা নিয়ে অনেক কথা হলো। এবার দেখো, কথা বলতে বলতে কিন্তু দিদির বাড়ি পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়ে একটু রেস্ট নিয়ে এইখানে একটু শ্যুট করা শুরু হয়ে গেছে। বলো তো এটা কিসের শ্যুট হচ্ছে? তো আমরা চলে গেছিলাম হচ্ছে বড় ভাগ্নির বেবি শাওয়ার অনুষ্ঠানে। এমনিতে আমার কাজের জন্য আর মিস্টার দাসের বিজনেসের জন্য কোথাও যাওয়া হচ্ছে না। সব দিদি বাড়ির থেকে অনেক যেতে বলে, কিন্তু কি করব, ওই যে সময় হয়ে ওঠে না। তো সেই একটা আর কি অজুহাত পেয়ে গেলাম ঘোরার। তুই খাবি? হ্যাঁ, তুই খাবি না? আমি কিন্তু ভীষণভাবে অজুহাত খুঁজি ঘুরতে যাওয়ার, কারণ ওই যে জীবনটা যে 2 দিনের, আজ আছি কাল নাও তো থাকতে পারি। তো যতটুকু সময় পাওয়া যায়, যতটুকু সময় নিজেকে বা পরিবারকে দেওয়া যায় দেওয়ার চেষ্টা করি। এই যে যেমন কালকের ঘটনাটাই বলতে পারো। কে ভেবেছিল যে যাত্রা শুরু হয়েছে, যাত্রার মাঝখানে তাদের জীবনটা শেষ হয়ে যাবে। আহমেদাবাদের আমি প্লেন দুর্ঘটনার কথাটা বলছি। তো আর কি